হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের খুব সুন্দর একটা রুই মাছের রেসিপি করে দেখাবো। এটা তোমরা কাতলা মাছ বা রুই মাছ দুটো দিয়েই করতে পারো। রেসিপিটার নাম হলো খাট্টা মিঠা রুই। তো দেখো, এখানে প্রথমে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ দিয়ে মেখে আমি প্রথমে 3 চামচ সাদা তেলে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু লালচে করে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেব। এই রেসিপিটা খেতে এই গরমে কিন্তু তোমাদের ভালোই লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো, আমি নিয়েছি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার গরম মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। একটু ভাজা ভাজা করে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। এই রেসিপিটা খুব ইজি একটা রেসিপি, কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এখানে আমি 1 কাপ দই নিয়ে নিয়েছি, টক দই। রুম টেম্পারেচারে রাখা টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। খুব ভালো করে এবার নেড়ে নেব একবার। এবার দেখো মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দেব দই আর ধনেপাতার মিশ্রণটা। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আর 3-4 মিনিট রান্না করে নেব। তোমরা যদি খুব বেশি গ্রেভি রাখতে চাও তাহলে সামান্য একটু জল অ্যাড করতে পারো, তবে আমি খুব বেশি গ্রেভি রাখবো না। এই গ্রেভির মধ্যেই কিন্তু আমার মাছটা হয়ে যাবে। এবার একটু ফুটতে দেব। তো জাস্ট মিক্সির বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 মিনিট। এবার দিয়ে দিলাম অল্প একটু বিট নুন। এবার যেহেতু টক দই দিয়েছি, ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে বন্ধুরা। আমি 2 চামচের মতন চিনি এখানে অ্যাড করলাম। যেহেতু খাট্টা মিঠা রুই, এটা কিন্তু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো এবার অ্যাড করে দেব। তো ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, যারা এসেই চলে যাচ্ছ, আমি তোমাদের ব্যাগ দিলেই তোমরা সেই ব্যাগটা নিজেদেরটা ফিরিয়ে নিচ্ছ, তাদের আসবার কোনো দরকার নেই। কারণ পাশে যদি থাকতে আসো তাহলে পাশে থেকেই সাপোর্ট করো, এইভাবে কাউকে ঠকিও না। তো যাই হোক, রান্নাতে ফেরা যাক। তো মাছগুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিলাম। এবারে একটু ঢাকা দিয়ে 10 মিনিট আঁচ কমিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। মিনিট 10 পরে দেখো মাছগুলো এক পিঠ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি একটু হালকা হাতে উল্টিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে, তারপরে নামিয়ে নেব। রান্নাটা খুবই ইজি, কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়। তোমরা এটা রুই মাছ বা কাতলা মাছ দুটো দিয়েই বানিয়ে নিতে পারো। আবার একটু এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর আঁচটা কিন্তু আমি একদমই কমে রেখেছি। তো 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি।
কেমন দেখতে হয়েছে বলো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে নিজেদের বন্ধু করে নিও। আর তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।